হেলদি 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 আজও নিয়ে এলাম একটা হেলদি আর টেস্টি রেসিপি। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য তো খুবই হেলদি, বড়রা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারো। প্রথমেই বলি, এটা দেখে কারা কারা নাক সিটকো। আমার ছেলে বড় এরা দুজনও তো নাক সিটকোয়। এখানে হচ্ছে মুগ কড়াই। আমি কিন্তু মোটামুটি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ছাড়া মিক্সার জারে দিয়ে এই দেখো এটা দেখাচ্ছি পেস্ট করেছি, কিন্তু খুব বেশি পেস্ট হয়নি, একটু দানা দানা। এখানে কি নিয়ে নিলাম, একটা সিদ্ধ আলু, একটা ডিম সিদ্ধ, গাজরটা গ্রেট করে রেখেছি, আর পাতিলেবু দেখালাম। এবার ওই যে পেস্ট, মানে পুরো পেস্ট হয়নি, দানা দানা আছে, ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, গ্রেট করা আলু সিদ্ধ, গ্রেট করা ডিম সিদ্ধ। এখানে একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে ডিম আলুটা তোমরা স্কিপ করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন। নিরামিষ বানাতে চাইলে এখানে ভরে ভরে সবজি দিতে পারো। ঝাল মানে গুঁড়ো লঙ্কার দিচ্ছি, আদা সেটাও গ্রেট করে নিচ্ছি। আর এটা কি বলো তো, ছাতু দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। বেসনটা দেওয়া যায়, তবে বেসনের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তো সেটা ভালো লাগবে না, তোমরা ছাতু দিতে পারো। এখানে মাখাতে মাখাতে একটা কথা বলি, এটা যদি পুরো সবজি করতে পারো, আমার কাছে ডিমটা আর আলুটা সিদ্ধ ছিল বলে আমি ওটা অ্যাড করেছি, না হলে এখানে ক্যাপসিকাম কুচো, মিহি করে বাঁধাকপি, এই সব নানা রকম কুচি, তোমরা টমেটো কুচি দিতে পারো, পেঁয়াজ কুচি দিতে পারো, যেটা আমি ভুলে গেছি, পেঁয়াজটা দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেছি। সব শেষে লেবুর রস একটু চটপাটা করার জন্য, নর্মাল নুন, লঙ্কা, ধনে, জিরে এগুলো ব্যাস দিয়ে এবার কি বলো তো, এরকম গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। এরপর আমি নর্মাল চপার বোর্ডে নিয়ে এইভাবে জাস্ট গোল গোল করে বল বানিয়ে একটা কাটলেট টাইপ শেপ দিচ্ছি। হ্যাঁ, শেপটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে, লম্বা, গোলাকৃতি, ত্রিভুজাকৃতি, তোমরা যেরকম মনে করবে সেই শেপটা দিতে পারো, বা চৌকো, যেটা ইচ্ছা। তো আমি এখানে মোটামুটি একটা গোল শেপ দিয়েছিলাম। এটা আমি বানাচ্ছিলাম একটা হেলদি টিফিন রেসিপি, যেহেতু ছেলের জন্য বানাচ্ছিলাম সেখানে আলুটা অ্যাড করেছি। তো তোমরা চাইলে, আবারও বলছি, ডিম আলুটা স্কিপ করতে পারো, টেস্ট মোটামুটি একই থাকবে। আমার কাছে ওগুলো সিদ্ধ ছিল সেজন্য আমি দিয়ে দিলাম। ওগুলো সবকটা বানানো হয়ে গেলে এই রান্নাটা হবে খুব কম। প্রথমেই হচ্ছে তাওয়াটা হাই ফ্লেমে মানে গরম করতে হবে খুব ভালোভাবে, যাতে না লেগে যায়। কারণ তেল এখানে লাগবে মোটামুটি 1 থেকে 1.5 চামচ একদম। তোমরা বাটার বা ঘিও করতে পারো, ঘি করলে সবথেকে ভালো টেস্ট হয়। আমি এখানে সাদা তেলই ইউজ করেছি। তো এবার ওই তেলটা পুরো ছড়িয়ে নিয়ে, তাও দেখতে পাচ্ছ আমি ব্রাশ ইউজ করিনি বলে এক এক জায়গায় হয়নি। একটা ব্রাশের সাহায্যে পুরো তেলটা ছড়িয়ে দিলে আরও ভালো হয়, যাতে না নিচে লেগে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে। আবারও বলছি, প্রথমে হাই ফ্লেম দিয়ে তাওয়াটা একদম গনগনে গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে। তেলটা চারিদিকে ছড়িয়ে একটা একটা করে এগুলো সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিতে হবে, কারণ এটা স্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না, এটা স্যালো ফ্রাই হবে। তো সেই জন্য ভিতর পর্যন্ত যাতে হয় তার জন্য লো টু মিডিয়ামে দিয়ে দেবো। তো তোমাদেরকে এটা দেখাচ্ছি মিনিমাম 6 থেকে 7 মিনিট পর, কারণ আমি এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রতিটা স্টেপ দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তোমরা বুঝতেই পারছো। নর্মালি এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কিচ্ছু না। তো এরপর এই যে এগুলো দেখাচ্ছি, কি 2-1 জায়গায় লেগে গিয়েছিল যেগুলো ঝুরঝুরি হয়েছে। এই যে দেখো, এটা যে খেতে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি, বুঝলে। এরপর আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে অন্য কিছুর সাথেও খেতে পারো, তবে টমেটো কেচাপের সাথে খুব সুন্দর যাবে। তো এইভাবে আমি প্লেটিংটা করছিলাম। এই দেখো সাজিয়ে নিয়েছি, একটু শসাকে গ্রেট করে তার রসটা চিপে ফেলে দিয়ে তার মাঝে ওই যে কেচাপ একটু একটু করে দিয়ে দিয়েছি, শুধু জাস্ট দেখতে সুন্দরের জন্য।
দেখতে তো সুন্দর হতে হবে, তবেই খাবারটা লোভনীয় হবে, তাই না? তো সেই জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা বললে আরও মনের উৎসাহ বেড়ে যায়। ভিডিওটা এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। আমি কথা দিচ্ছি অসাধারণ, অসাধারণ, অসাধারণ।